সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে দল পেয়েছেন লেগ স্পিন জাদুকর রিশাদ হোসেন। লম্বা সময় পর আবারও বিগ ব্যাশে দল পেলেন বাংলাদেশের কোনো ক্রিকেটার, যদিও একটি জায়গায় রিশাদই প্রথম। এর আগে বদলি খেলোয়াড় হিসেবে বিগ ব্যাশে খেলেন সাকিব। রিশাদই প্রথম বাংলাদেশি যিনি সরাসরি ড্রাফট থেকে দল পেলেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের অন্যতম বড় এই আসরে এবার প্লেয়ার্স ড্রাফটের নাম লিখিয়েছেন মোট 9 জন বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন হাসান মাহমুদ, জাকির আলী অনিক, রনি তালুকদার, রিশাদ হোসেন, শামীম হোসেন, তাইজুল ইসলাম, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিন। এর মধ্যে হোবার্ট হ্যারিকেন্সের ডাক পেলেন রিশাদ হোসেন। ফেসবুক পোস্টে রিশাদকে স্বাগত জানিয়েছে তার দল হোবার্ট হ্যারিকেন্স। নিজেদের পেজে পোস্ট করা ফটো কার্ডে দুর্দান্ত তরুণ লেগ স্পিনার হিসেবে উল্লেখ করা হয়েছে রিশাদকে। ঘরের মাঠে সুযোগ পেয়ে দারুণ কিছু ইনিংস খেলে টি-20 বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছিলেন রিশাদ, যেখানে অসাধারণ পারফরম্যান্স করে সকলকে তাক লাগিয়ে দেন এই লিগে। যৌথভাবে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ 14টি উইকেট শিকার করেছিলেন রিশাদ। তখনই তিনি ডাক পেয়েছিলেন কানাডার গ্লোবাল টি-20 লিগে। তার এই পারফরম্যান্স নজর কাড়ে অনেকেরই। বাদ যায়নি বিগ ব্যাশের দল হোবার্ট হ্যারিকেন্সও। বিগ ব্যাশের নিলামে এবারই প্রথমবার নাম দেন রিশাদ, আর প্রথমবারই তাকে দলে টেনেছে হোবার্ট হ্যারিকেন্স। রিশাদের আগে তারা দলে টেনেছিল ইংল্যান্ডের ক্রিস জর্ডান এবং ওয়েস্ট ইন্ডিজের শাই হোপকে। রোববার নিলামে 28 নম্বর ডাকে রিশাদকে দলে টানে হোবার্ট। এর ফলে বিগ ব্যাশে দল পাওয়া দ্বিতীয় বাংলাদেশি হয়েছেন রিশাদ। এর আগে একমাত্র ক্রিকেটার হিসেবে বাংলাদেশের হয়ে এই লিগে খেলেছেন সাকিব আল হাসান। 2014 সালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলেন সাকিব। পরের মৌসুমে খেলেন মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে, কিন্তু 2015 সালের পর এই লিগে আর দেখা যায়নি তাকে। সবকিছু ঠিক থাকলে বিগ ব্যাশ টুর্নামেন্ট শুরু হওয়ার কথা আছে এবছরের 15ই ডিসেম্বর থেকে। প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে চলে এই টুর্নামেন্ট, যার ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা 2025 সালের 27 জানুয়ারি। রিশাদ হোসেন এবারের বিবিএলে অ্যাভেলেবেল থাকবেন 6 থেকে 9টি ম্যাচ ও ফাইনালের জন্য। ড্রাফটে নাম লেখানোর সময়ই জানানো হয় তার খেলার সময়সীমা। হোবার্ট হ্যারিকেন্সে রিশাদ সতীর্থ হিসেবে পাবেন ম্যাথু ওয়েড, নাথান এলিস, ক্রিস জর্ডানের মতো তারকাদের। হোবার্ট হ্যারিকেন্সের হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে আছেন তাসমানিয়ার সবচেয়ে বিখ্যাত ক্রিকেটার রিকি পন্টিং। অর্থাৎ পন্টিংয়ের পছন্দেই হোবার্টে খেলবেন রিশাদ। রিশাদ হোসেনকে বাংলাদেশ ক্রিকেটের সম্পদ হিসেবে ধরা হচ্ছে, কেননা তার আগমনেই অনেকটা দেশি লেগ স্পিনারের অভাব কেটেছে। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও বড় শট হাঁকাতে পারদর্শী রিশাদ। তাই বাংলাদেশি ক্রিকেটারকে নিয়ে সকলের আশা বেশ বড়।